যে নামগুলো উজ্জ্বল নক্ষত্রের মতো থাকে। বলতে গেলে কাঞ্চন ভাই চলে আসে। আমি চাইবো আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করে। এবার ইলিয়াস কাঞ্চনকে নিয়ে মুখ খুললেন সুপারস্টার শাকিব খান। তিনি বললেন, আমি সব সত্য কথা দেশবাসীকে বলবো, আমি কোনো কথায় আর গোপন করব না। যে কথা ইলিয়াসের কান্দে কান্দে আমাকে বলেছিল এবং সেই সব কথাগুলো আজ আমি সকলের সামনে তুলে ধরব। সেটা বলার আগে তিনি আমার সাথে যেটা ভালো করেছিল সেটা বলবো। আজ আমি সিনেমা জগতে এসেছি, তার পেছনে ইলিয়াস স্যারের অনেক বড় হাত ছিল। তিনি আমাকে অনেক সাহায্য করেছে। যখন আমাকে কেউ চিনত না, তখন স্যার আমাকে বলতো, সাকিব চিন্তা করো না, আমি সাথে আছি। আর এখন যে কথাটি আমি স্যারের কথা বলব সেটা হচ্ছে, স্যার আমাকে একদিন বলেছিল যে সাকিব জানো, আমি এই দেশের পুরো সমাজটাকে পরিবর্তন করতে চাই। তখন আমি বলেছিলাম, কেন স্যার, কি করবেন তুমি? তখন তিনি বললেন যে আমি এই দেশের রাস্তাঘাটকে আমি সব উন্নত করতে চাই, আর প্রত্যেকটা ঘরে যেন বৈদ্যুতিক লাইন থাকে এবং প্রত্যেকটা সড়ক নিরাপদ হয়, সুন্দর হয়, আর দেশ থেকে আমি সব ধরনের দুর্নীতিকে দূর করতে চাই। তখন আমি ইলিয়াস স্যারকে বললাম যে স্যার, এটা কখনোই সম্ভব নয়, এটা যদি হতো তাহলে সবাই করে ফেলতো। স্যার, আপনি একা একা করতে পারবেন না। তখন ইলিয়াস স্যার তিনি বললেন, যদি আমি করতে নাও পারি, আমি এটা চালু তো করতে পারি, দেখা যাক কত দূর হয়। তাই আমি শাকিব খান বলবো যে স্যার সড়কের জন্য কতটা তিনি কাজ করেছিলেন। আজ তিনি সত্যিকারের দেশের সড়ক উন্নত করার জন্য অনেক কাজ করেছিলেন, কিন্তু স্যারের যে স্বপ্ন ছিল দেশের একেবারে নিরাপদ সড়ক, সুন্দর সড়ক, কিন্তু সেটা পূর্ণ হলো না। কি হয়েছে? আমাদের সকলের উচিত স্যারের স্বপ্নকে পূর্ণ করার। আমি গত দুদিন আগে জানতে পারলাম তিনি লন্ডনের মধ্যে আছে এবং একটা ছবি দেখলাম, সেখানে দেখলাম স্যারের মুখ পর্যন্ত বেঁকে গেছে। স্যারের মাথায় নাকি খুবই এক মরণঘাতী টিউমার হয়েছে, আর এই টিউমারের কারণে স্যার নাকি খুব কষ্ট পাচ্ছে। রোজিনা আপুর কাছে আমি জানতে পারলাম স্যার নাকি কথা বলতে বলতে আটকে যায়। এখন আমাদের সকলের করণীয় স্যারের জন্য দোয়া করা। এই কথাগুলো যখন শাকিব খান বলছিলেন, তখন শাকিব খান কথা বলতে বলতে তিনি কেঁদে গেলেন। তিনি বললেন স্যার নাকি এখন অতিরিক্ত অসুস্থ, আর দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, তিনি দেশে ফিরে আসতে চান। আমি শাকিব খান হয়ে আমি সবাইকে একটা কথা বলতে চাই, তোমরা ওই মানুষটার জন্য দোয়া করবে। যে মানুষটা তার শেষ নিঃশ্বাস নিতে চায় দেশে, তার মানে সে কত দেশকে ভালোবাসে। সবাই তার জন্য অবশ্যই দোয়া করবেন। আজকে একটু অন্যরকম ভাবে যাব। ওই যে কথাটি বলেছিলাম যে আত্মার যে বিষয়টি, আত্মা আসলে এর কিন্তু আপনার গিয়ে কোনো ধর্ম নেই কিন্তু, কারণ সৃষ্টিকর্তা বলেছেন প্রত্যেকটি মানুষে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করে। পরবর্তী সময় সে পৃথিবীতে এসে সে বিভিন্ন ধর্মের দিকে চলে যায়। আত্মার যে জগৎটা, সেই জগতের মধ্যে কিন্তু আমাদের কিন্তু ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আর ছিল না আমাদের কিন্তু। এবং আমরা সবাই কিন্তু সৃষ্টিকর্তার কাছে আমরা ওয়াদাও করেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম আমাদেরকে যে আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই নাকি বলেছিলাম যে হ্যাঁ, তুমি একমাত্র আমাদের রব। এবং আপনারা, এটা আমার ধারণা আর কি, যে শুধু ধর্ম না, আত্মার কিন্তু কোনো লিঙ্গ নেই কিন্তু, ছেলে মেয়ে এই বিষয়টা কিন্তু আত্মার কিন্তু নাই কিন্তু। আত্মা আত্মাই, যেমন সৃষ্টিকর্তা তিনি বলেছেন যে তার সে ছেলে না মেয়ে এটার কোনো লিঙ্গ নেই, আত্মাও কিন্তু কোনো রকমের লিঙ্গের মধ্যে পড়ে না কিন্তু। লিঙ্গটা কখন হয়? যখন আমাদের বাবার মেরুদণ্ড থেকে ওই আপনার বাবা মার মিলনের সময় আমাদের বাবার মেরুদণ্ড থেকে শুক্রকীটটি নির্গত হয় এবং মায়ের বুকের পাঁজর থেকে ডিম্বাণু নির্গত হয়, এবং এই দুটো একসঙ্গে মিলিত হওয়ার পর প্রথমে সেখানে আপনার আমাদের যে আকৃতি সেগুলো কিন্তু তৈরি হয়। কিন্তু কোনোটা মেয়ের আকৃতি হয়, কোনোটা ছেলের আকৃতি হয়, এবং
এই আকৃতি যখন পরিপূর্ণ হয়, যখন আপনার গিয়ে হৃদয় সমস্ত কিছু, হাত পা মুখ সমস্ত কিছু যখন মানে তৈরি হয়, তারপরে কিন্তু এখানে রুহুকে প্রতিস্থাপন করা হয়। তো সেই রুহু তখন আপনার গিয়ে যখন যে মানে পাত্রের মধ্যে আসে আর কি, এটাকে পাত্র বলতে পারেন, যে আমাদের যে মায়ের এবং বাবার এই মিলনের ফলে যে আকৃতিটি ধারণ করলো, সেই আকৃতির মধ্যে সৃষ্টিকর্তার ইচ্ছা অনুযায়ী প্রত্যেকটি রুহুকে তার ওই আকৃতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এবং তখন আমরা কেউ পুরুষ কেউ নারী হিসাবে কিন্তু আমরা পরিচিতি লাভ করি। বিজ্ঞান কিন্তু বলেছে, কিন্তু আপনারা জানেন কিনা অনেকেই জানেন না হয়তো, বিজ্ঞান কিন্তু মানুষকে পরীক্ষা করে দেখেছে যে প্রতিটি মানুষ, সে নারী হোক পুরুষ হোক, তার মধ্যে কিন্তু নারী 50% আর পুরুষ 50% কিন্তু। তো এই যে বিষয়গুলো আমরা যখন আমরা মৃত্যুবরণ করব, তারপরে একদিন যখন আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, তখন কিয়ামত সংগঠিত হবে, সমস্ত কিছুই ধ্বংস যখন হয়ে যাবে, ধ্বংস হওয়ার পর তারপর আবার সৃষ্টি করবেন। কিন্তু সেই সৃষ্টি কখন করবেন এটা কেউই বলতে পারে না, কোনো নবীরাও জানেন না। সেটা শুধুমাত্র একমাত্র আল্লাহ জানেন, যে কতদিন পর আবার ইসরাফিল আলাইহিস সালামকে উনি বলবেন যে সিংহায় ফু দেওয়ার জন্য, এবং সিংহায় যখন ফু দেওয়া হবে তখন সৃষ্টিকর্তা বলেছে যে সৃষ্টি উনি কিভাবে করেন তার একটা কথা কিন্তু বলেছে, যে তোমরা কি তা দেখো না যে আমি আকাশ থেকে বৃষ্টি জমিনে ফেলি, সেই বৃষ্টির পর এই মৃত জমিন কিভাবে সজীব। আমি লামিয়া চৌধুরী। আমার বাবা মা দিতি, নায়িকা দিতি ছিলেন, সোহেল চৌধুরী, নায়ক সোহেল চৌধুরী ছিলেন, দুজনেই মারা গেছেন। সবাই আপনারা আমার বাবা মাকে চিনেন। আমি অনেক ছোট থাকতে আমার বাবা মারা গেছে, আর আমার মা মারা গিয়েছে 9 বছর 10 বছরে পড়বে। আমার বাবা মা মারা যাবার পর থেকে আমার একটা ভাই, শুধু আমার একটা ভাই, সেই ভাই আমার সাথে নাই এখানে, আমার ভাই বিদেশে থাকে। আমার দেশে আপনারা সবাই আসছেন, আপনারা দেখতে পারতেছেন, আমি থাকি হইলো আমার কাজের লোকদেরকে নিয়ে, আমার স্টাফদেরকে নিয়ে থাকি, ওরাই আমার পরিবার, আমার সাথে আর কেউ নাই। এটার যে রিয়ালিটি, এটা সবাই এত বছর ধরে যারা আমাকে চিনে তারা সবাই আমার রিয়ালিটিটা কি জানে। আমি কখনো কারো কাছে, আমি সবসময় মাথা উঁচু করে থাকতে চাই, কারণ আমি কখনো এরকম দেখাতে চাই না যে আমি বেচারা, এরকম আমি করি না। কিন্তু আমার লাইফটা সবসময় অনেক বছর ধরে, আমার বাবার সাইডে মায়ের সাইডে ওনারা যথেষ্ট অনেক কাজ করে, অনেক যা পেরেছে টাকা কামাইছে, জমি জমা করেছে। আমার বাবার সাইডে আমার বাবার ফ্যামিলি অনেক, আমার এমনিতে আমার অ্যাংজাইটি হচ্ছে ভাইয়া, আমি একটু আমার মাথা একটু গুছায় কথা বলতে আমি চেষ্টা করতেছি। আমার খুব ট্রমেটিক একটা দিন গেছে, আপনার একটু আমার সাথে পেশেন্ট হন আমার সাথে। এতগুলা বছর আমি এখানে একা থাকি, আমার বাবার সাইডের জায়গা জমি, আমার মায়ের সাইডের জায়গা জমি আমি সব একা দেখি। সবাই জানে যে আমার বাবা নাই, আমার সাথে আমার কোনো ভাই নাই, আমার হাজবেন্ড নাই, আমি আনম্যারিড। এবং এটা জেনে বিভিন্ন মানুষ এত বছর ধরে, যখন যে পলিটিক্যাল পাওয়ারে থাকে তখন সে আমার উপর চড়াও করে, বিকজ আমি তো কোনো পলিটিক্সে নাই। আমি জাস্ট এখানে, আমি আমার বাবা মা যা আমাকে স্মৃতি দিয়ে গেছে সেটা নিয়ে আমি জাস্ট একটা সুন্দরভাবে আমি বাঁচার চেষ্টা করি। কিন্তু সবাই যেহেতু জানে যে আমার সাথে কেউ নাই, আমার ভালনারেবিলিটিটাকে তারা ইউজ করে বারে বারে, গত লাস্ট আমি এটা নিয়ে আমি কোনোদিনও মুখ খুলি নাই কখনো। আমার এত বছরে বাবা মা জায়গা জমি অনেক কিছু রেখে দিয়ে গেছে, ভোগ করতে পারি না কিছু। আমি এই বাসাটাতে থাকি, এই বাসাটাই আমার পাওয়ারে আছে। এর বাইরে আমার কোনো জায়গা থেকে, কোনো বিল্ডিং থেকে, মানে আমি যেটা আমার পাওয়ার কথা এগুলো আমরা কিছু পাই না। আর এটা আমি ফাইটও দিতে পারি না, কারণ আমি একা মেয়ে, আমি এগুলো তো শিখিও না। আমার বাবা মা আমাকে অন্যভাবে বড় করেছে, আমাদেরকে যেভাবে করে বড় করেছে, আমি এখানে, আমি তো গুন্ডামি শিখি নাই। কাঞ্চন ভাইকে নিয়ে আমি সকলে বাংলাদেশবাসী, যারা ভিতরে বাংলা ভাষাভাষী মানুষরা আছেন, তাদের সকলের কাছে আমি দোয়া চাইব। উনি বাংলাদেশের একমাত্র সুপারস্টার আমি বলবো, যেহেতু বেদের মেয়ে জ্যোৎস্না বলতে গেলে কাঞ্চন ভাই চলে আসেন। আমি চাইবো আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করে, আমরা শিল্পী সহকারে যারা বাংলা ভাষাভাষী মানুষ তাদের জন্য দোয়া করি। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবকে মিথ্যাচার, গুজব এবং মিথ্যা ভিডিও প্রকাশ, ভক্তদের মধ্যে বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করা
তো যাই হোক, আপনারা জানেন যে সম্প্রতি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক বেদের মেয়ে জ্যোৎস্না নামক সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক এবং তার চলচ্চিত্র ক্যারিয়ারে ৩০০-এর অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ ১২০০ পুরস্কারেও ভূষিত হয়েছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সর্বশেষ সম্মানিত সভাপতি ছিলেন। তো সেই জায়গায় আরেকটি বিষয় যদি বলতে চাই, তিনি কিন্তু একজন সফল সংগঠক। যেরকম একজন চিত্রনায়ক, তদ্রূপ তিনি কিন্তু একজন সফল সংগঠক, এবং যার ফলশ্রুতিতে তিনি তার স্ত্রীকে হারানোর পরে, তার স্ত্রী রোড অ্যাক্সিডেন্টে পরলোকগমন করেন। তারপরে কিন্তু নিরাপদ সড়ক চেয়ে নামের একটি সংগঠন তিনি প্রতিষ্ঠা করেন। তো সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষ ইলিয়াস কাঞ্চন সাহেবের মৃত্যুর গুজব ছড়িয়েছে। তো এই যে মৃত্যুর গুজবটি কিভাবে ছড়িয়েছে, এই বিষয়টি বা বর্তমানে এই জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব কেমন আছেন, কোথায় আছেন, কি অবস্থাতে আছেন, এটি জানার জন্য বিশেষ করে আমাকেও আমার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে নক করেন, হোয়াটসঅ্যাপে অনেকে কল করেন। আবার এমনও কিছু কিছু বিষয় দাঁড়াচ্ছে যে আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকেই কল করছেন যে ভিডিওগুলো দেখে যে মারা গেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব। আরেকটি বিষয় যদি একটু বলতে চাই যে এই যে ইলিয়াস কাঞ্চন সাহেবের এই মৃত্যুর সংবাদটি যখন গুজব আকারে ছড়িয়ে দেওয়া হয়, তখন কিন্তু তার যে ছেলে রয়েছেন জয়, সে কিন্তু দুঃখ প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে দোয়ার আহ্বান করেছেন। তিনি নিন্দা জানিয়েছেন, অনুরোধ করেছেন যাতে করে এই ধরনের মিথ্যা বানোয়াট তথ্য বা গুজবগুলো প্রচার না করা হয়। এবং সেটিও তার ছেলে বলেছেন যে তার বাবার অর্থাৎ ইলিয়াস কাঞ্চন সাহেবের সম্পর্কে যদি কোনো গণমাধ্যম কর্মীরা তথ্য জানতে চায়, কি অবস্থায় আছেন, কেমন আছেন, সেটির জন্য নিরাপদ সড়ক চায়ের যে প্রধান কার্যালয় রয়েছে কাকরাইলে, সেখানে আমরা দেখেছি যে কাঞ্চন সাহেবের সঙ্গে সবসময় সম্পৃক্ত থাকতেন এবং নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত আছেন আমাদের শ্রদ্ধাভাজন সাংবাদিক লিটন ভাই। তো লিটন ভাইয়ের সঙ্গেও কিন্তু যোগাযোগ করার জন্য কাঞ্চন সাহেবের ছেলে জয় সেটি কিন্তু পরামর্শ দিয়েছে। তো যেটি হচ্ছে, আমি একটু আপনাদেরকে যদি ধারণা দিতে চাই যে আসলে আমাদের এই জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব কেমন আছেন এবং সর্বশেষ পরিস্থিতি কি, সে আপডেটটি একটু আপনাদের কাছে আমি দিতে চাই। গত দুদিন ধরে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলা চলচ্চিত্রের অহংকার, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা, কিংবদন্তি অভিনেত্রী আমাদের রুজিনা ম্যাডাম এবং যেটি হচ্ছে আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেবের মেয়ে ইলিয়াস কাঞ্চন সাহেব সহ বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। তো এই ছবিগুলো প্রকাশ হওয়ার আগে নিশ্চয়ই আমরা কখনোই দেখিনি যে আমাদের এই শ্রদ্ধাভাজন গুণী চিত্রনায়ক কাঞ্চন সাহেবের চুল কখনো আমরা সাদা, পরিপূর্ণ সাদা দেখিনি, কিংবা দাড়ি সাদা দেখিনি। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতেই পেরে গেছেন ইলিয়াসের কীভাবে মানুষের হৃদয়ের মধ্যে বসে আছেন। তার জন্য অবশ্যই দোয়া করবেন, কারণ তিনি দেশের জন্য এত উন্নত মানের দেশের সড়ককে তিনি করার চেষ্টা করেছিলেন, অনেক জায়গাতে তিনি করিয়েছিলেন। কিন্তু ইলিয়াস স্যারের হয়তো একটা ভুল ছিল নায়িকা দিদিকে নিয়ে, সেটার জন্য হয়তো উনি তো ক্ষমা চেয়ে নিয়েছেন, মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে, এটাই বড় কথা। অবশ্যই আপনারা তার জন্য দোয়া করবেন। ইলিয়াস স্যারকে ভালো লাগলে, ভালোবাসলে অবশ্যই একটা লাইক করে যাবেন, কমেন্টে ছোট্ট হলে একটা দোয়া করে যাবেন, একটা আমিন পর্যন্ত লিখে যাবেন, যেন মহান আল্লাহ তাআলা তাকে সুস্থ দান করেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন হলে। ধন্যবাদ, নিজেদের খেয়াল রাখতে ভুলবেন না।